আজকে চোপার ভিডিও থেকে অনেক অনেক কথা পেলাম, জানেন? আমরা নাকি কুত্তা। না 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 না, চোপা কুত্তা বলেনি। চোপার ভিউয়ার্সরা বলেছে হাতি চলে বাজার, কুত্তে ভোকে হাজার। তাহলে কুত্তা যদি আমরা হই, হাতিটা কে? আচ্ছা, এইবার চোপা আজকে একদম সত্য কথা বলেছে, ক্রিস্টাল ক্লিয়ার। ওর ব্লগিং করতে ভালো লাগে না, মাঝে মাঝে না, ওর রেগুলারই ব্লগিং করতে ভালো লাগে না, কিন্তু ব্লগিং করতে লাগে কারণ হাম তুম এক কামরে মে বন্ধ হো ইসলিয়ে। আচ্ছা, প্রদীপ একটা দারুণ মেসেজ দিয়েছে, টাকা পয়সা সোনা দানা মরলে কেউ সঙ্গে যায় না মন, মন রে। তাই যদি হয় ভাই, এত ইগোর লড়াই কিসের ভাই? সঙ্গে দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক লাইক লাইক, শেয়ার শেয়ার শেয়ার, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। আমি সবসময় বলি আমার ফেসবুক নেই, ইনস্টা নাই, কোথাও আমি আমার ভিডিও শেয়ার করতে পারি না। যদি তোমার থাকে, যদি তোমার ভালো লাগে, ভিডিওটা শেয়ার করো। যদি আমাকে আপন মনে হয়, যদি আমাকে ভালো লাগে, প্যার তো বানতা হয় না ভাই। বাই। ভিডিওটা স্কিপ করবে না। চোপা রানী গড়গড়ানি, এক পা দুধে তিন পা পানি। হ্যাঁ, আজকে চোপা সত্যি কথাটা বলেই দিল। কি সত্যি কথা? দাঁড়াও দাঁড়াও, বলবো। এত তাইস কেন? আরে চোপার নামে নিন্দা করবো একটু কচলিয়ে কচলিয়ে, মানে এইভাবে। চোপা ঘুম থেকে উঠলো, উঠে এতটাই সকালে ঘুম থেকে উঠলো, এতটাই সকালে, সে জানে না ওর মানে একটু দেরি হয়ে গেছে, রাত্রে অনেক রাত্রে ঘুমায় তো, তাই মা রান্না টান্না করে সমিতির কাজে বেরিয়ে গেছে। তারপর এই মানে লক্ষ্মী মা ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, মা রান্না করে চলে গেছে, উঠেছে ঘুম থেকে উঠে বলছে আজকে না ব্লগ করতে ইচ্ছে করছে না। আচ্ছা চোপা, তোমার কবে কখন ব্লগ করতে ইচ্ছে করে? ব্লগ করতে তোমার ইচ্ছা কোনোদিনই করতো না। আগে ওয়াইফাই নাই, তারপর গরম, তারপর শরীরটা চলে। আসলে তুমি ব্লগিং করতে তোমার ভালো লাগতো না। আর প্রদীপ তোমাকে তো রেগুলার ব্লগিং করাতো, তোমার সেটা ভালো কখনোই লাগেনি। তুমি আর তোমার দাদা মোটামুটি একই জিনিস দিয়ে তৈরি। দাদার দিন যাচ্ছে মোটামুটি, মানে রোজগারটা সেরকম না করলেও ঠেলা দেওয়ার জন্য বাবা আছে, এখন বোন আছে, চলছে, ঠিক আছে। আর তোমারটা হচ্ছে তোমার এখন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। বুঝতে পারছো তো? জীবনে বাঁচার লড়াই। কারণ যার ঘরে তুমি ভবিষ্যতে যাবে, এটা তো লুকোনোর কিছু না, সেও তোমাকে নিয়েছে তোমার লাখ টাকা রোজগার শুনে। 64.5 ফলোয়ার্স থেকে তোমাকে চুজ করার পেছনে তোমার কোনো প্রেমের কেরামতি বা তোমরা সোলমেট বা টুইন ফ্লেম কোনোটাই ছিলে না। তোমার মান্থলি 1 লাখ টাকা ইনকাম শুনেই ওই বেটার চোখ ছানাবার হয়ে গেছে। তাই তোমাকে ওই বাড়ির থেকে বার করে তুমি অন্য আরেকজনের বউ ছিলে, অন্য আরেকজন একটা বাচ্চার মা ছিলে, তাকে বার করে নিয়ে এসেছে। মার্কেটার কোনো কুমারী মেয়ে ছিল না, তোমাকে দেখেই একদম প্রেমে টসটস। তোমাকে দেখে প্রেমে টসটস হয় নাই যে এই জিনিসটাকে আমার কাছে আনতে পারলেই আমি ঘরে বসে লাখ টাকা রোজগার করব। আর তুমি ভেবেছিলে যে একটা তো একটু প্রেমের ব্যাপার আছে, জানু আই লাভ ইউ। আরে বাবা, এই জানু আই লাভ ইউটা প্রেমের পর্বে হয় ওই 5 মাস 6 মাস 1 বছর, তারপরে কিন্তু আর কেউ তোমার চোখ সুন্দর, তোমার চুল সুন্দর, তোমার শাড়ি সুন্দর এইগুলি আর পুছে না। ওই প্রেমের সময়টা তো একটুখানি মিষ্টি মিষ্টি মাখা মাখা, একটু আলু মাখার মতো কথাবার্তা হয়। তুমি যেটা এখন খুব ভালো করেই বুঝতে পারছো সেই মিষ্টি মাখা বা আলু মাখা কথাটা কদরটা তোমার জীবনে কতটা আছে। ব্লগিং তোমাকে এখন করতে হবে, কারণ এছাড়া উপায় নেই। কারণ রোজগার ছাড়া তোমার না তো এই বাড়িতে জায়গা আছে, না তো ওই বাড়িতে জায়গা আছে। প্লাস নিজের জন্য একটা শক্ত খুঁটি খুঁজতে গেলে তোমার পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এটা তো তুমি আর কোথাও অস্বীকার তুমি করতে পারো না, তোমার পিঠটা কতটা দেয়ালে ঠেকে গেছে, ঠিক আছে? এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই ব্লগিংকে হেলা করো না। ব্লগিং আছে বলেই তুমি এখনো মাটিতে টিকে থাকতে পারছো। তোমার এই প্যারি দাদা যেভাবে ঘর থেকে বার করে দিয়েছিল, ঠিক সেভাবেই ঘর থেকে বার করে দেবে। এইবার তারপর তুমি খেলে, তোমার মা তোমাকে এত ভালোবাসে, যে সোয়াবিন তুমি খেতে ভালোবাসো না, সেই সোয়াবিনটাই তোমার মা রান্না করলো। হ্যাঁ, কাজে যাবে, আর বৌদি কিন্তু সবসময় পায়ে পায়ে মার কাজে এগিয়ে দেয়, স্নান করে ঠাকুরটা দিয়ে দেয়, ওই সোয়াবিন করলে আলুটা কেটে দেয়। হ্যাঁ, আজকে তোমার মার বন্ধু এসেছে, কি সুন্দর মিল। মার আছে বন্ধু, তোমার আছে শুভচিন্তক। তোমার মা বন্ধু নামটা কি তোমার থেকে শিখেছে? বন্ধু কই রে কই রে কই, তোমার থেকে শিখেছে? আমার তো তাই মনে হয়, বন্ধু নামটা তোমার থেকে হয়তো বা শিখেছে। যাই হোক, এইবার তোমার মা বললো তুমি আর তোমার দাদা বেরিয়ে গেছো। আজকে কিন্তু তোমার মা
তোমরা আসা পর্যন্ত ওয়েট করেছে। এমনকি তুমি বাড়িতে নাই না, ওই বন্ধু বাজার এনেছে মাংস, পেঁয়াজ নেই, রসুন নেই, আদা নেই, তোমার মা বাজার যেতে লাগলো, মানে বাজারে তো না, পাড়ার দোকান থেকেই পেঁয়াজ রসুন আদা আনলো, মাংস আনলো, আর বলি কি তোমার এই গুড়ি ছোট বৌদিটারও কিন্তু ভালো বুলি ফুটেছে। মা বলছিল ভাত মানে রুটির দিয়ে মাংস দিয়ে চিকেন কষা রুটি ভালো লাগবে। বৌদি উঠে বলে দিয়েছে আমি ভেতো বাঙালি, অনেকদিন শুনেছে, বললাম না কিসের কামারের সোনারের কয়ঘা কামারের এক ইয়োগা, তো শক্তের ভক্ত সব মানুষ, তাই আজকাল বৌদিরও বেশ মুখটা ধীরে ধীরে খুলছে। এইবার চোপা ওই যে ভিডিওটা করতে দেয়নি, ওর মা শুট করতে দেয়নি, রাত্র হয়ে গেছে, ঘুমোতে হবে, মনে আছে তোমরা ভাবছো হ্যাঁ মা মেয়ের ঝগড়া, এমনকি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভিডিও বানিয়েছে, মা মেয়ের কোনো ঝগড়া নেই, এটা একটা ফেক। যেই মেয়ের অ্যাডের দ্বারা রোজগার করে সেই মা কখনোই এটার জন্য ঝগড়া করতে পারে না। এই ঝগড়াটা একটা ফেক ঝগড়া, ঠিক আছে? দেখালো যে ওপরে এরকম শাড়ি টাঙানোর পরে মা ভিডিও করতে দিল না, হ্যাঁ, কারণ এটা একটা বললো, তাতেই তো লোকে বললো হ্যাঁ তুমি তোমার নিজের জন্য একটা আলাদা বাড়ি দেখো, একটা আলাদা জায়গা দেখো, তোমার বাবাকে বলো তোমাকে ওপরটা দিয়ে দিতে, তুমি ওপরে নিজের মতো করে ঘর বাড়ি বানিয়ে থাকো ওপরের ফ্ল্যাটে। মনে হয় ওপরের বাবার দেওয়া ওপরের যদি জায়গা দেয়ও, সিঁড়ি করে যদি তিনতলাতেও নিজের মতো করে থাকেও, তিনতলা দিতে লাগবে না, ও যদি ওইখানেও থাকে, বাবার তো ছাদটা জায়গা আছে, ওখানটাতে একটা রুম মাস্টার বাথরুম হলেই, মানে ওয়াশরুম ভেতরে হলেই হয়ে যাবে, ওই একটা রুমের মধ্যেই মোটামুটি ও ভালো করে অল্প একটুখানি অ্যাডের জন্য ড্রয়িং রুমের মতো স্পেস রেখে, আর রান্নাও আলাদা করে খাবে না, মা বাবার সাথে খেতে পারে, কিন্তু ওর জন্য একটা সেপারেট রুম। তোমাদের মনে হয় ওই ব্যবস্থাটা ও করবে? ওই ব্যবস্থাটা ওকে পোষাবে? কোনো দিন পোষাবে না, ওই ব্যবস্থাটা ওর কোনোদিনও পোষাবে না। বুঝেও যে তোমরা অবুঝ থাকো, যে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না, ও এখানে থাকবে কি করে? ওর উদ্দেশ্য একটা, যে উদ্দেশ্যের জন্য বাড়ি ছাড়া, মানে ওই বাড়ি ছাড়া হয়েছিল, সুন্দর একটা ফ্ল্যাটে থাকবে, মুম্বাইতে যাবে, একটু মুম্বাইয়ের করবে, মুম্বাইয়ের বড়া পাও খাবে, সেই সমস্ত স্বপ্নের সমস্ত আশার গুড়াবালি সেই ব্লগিং করেই পেট পালতে হচ্ছে। দুজনে মিলে একটু ওই যেভাবে ও খাচ্ছিল না ওই পাপড়, বিকেলবেলা কি পাপড়, ওই লাল চায়ের সাথে ওরা খাচ্ছিল, ও পাপড় খাচ্ছিল, ওরা আর কি কিনে বসেছিল ঠাম্মি, চানাচুর পাপড় কি সব, ঠিক ওর ওই রকম আশা নিয়েই কিন্তু ও বাড়ি ছাড়ছে। বিকেলবেলা টিফিন আনবে, একটু খাবো, ওই গ্রামে টামে থাকবো না, একটু ঘুরতে যাবো, বেড়াতে যাবো, একটু রাস্তাঘাটে খাবো, মানে স্বাধীনতা। আর ব্লগও করবে সপ্তাহে একটা বা দুটো বা তিনটে, মানে ওই রকম না তোমাকে ব্লগ ছাড়তে, এরকম অনেক, আমি তো আগেও বলেছি, এরকম অনেক ব্লগ চ্যানেল, যেরকম যে রনের বউ মানে প্রীতি বা প্রীতির বোন, ওরও ব্লগ চ্যানেল, ডেইলি ব্লগ চ্যানেল, ডেইলি ছাড়ে না ওরা সপ্তাহে তিনটে, কখনো সপ্তাহে দুটো, হ্যাঁ কখনো সপ্তাহে একটা, এরকম চ্যানেল, মানে একদম ওই ফোর্সড না যে তোমাকে এভরিডে করতে লাগবে। ও ভেবেছিল ও রোজগার করবে আর ও কিছুটা ব্লগ থেকে কামাবে, দুজনে মিলে একটা সুন্দর ফ্ল্যাট, সুন্দর ছোট সংসার, একটা ছোট্ট বাচ্চা। এই সোনা বাবাটাকে আনবে না, ওরা গাছ থাকলে ফল হবে, ছোট একটা সোনা বাবা নিয়ে আসলো, বাস হয়ে গেল। কিন্তু সেসব কোনো কিছুই হলো না। যখন সমস্ত আশা নিরাশায় পরিণত হলো, তখন ও ভাবলো যে আমি এই সোনা বাবাটাকে আমার কাছে নিয়ে আসবো, কারণ যেই প্রদীপের জন্য আজকে আমি বাড়ি ছাড়া ঘর ছাড়া মানুষের মাঝে মুখ দেখাতে পারলাম না, এক গালে কালি আর এক গালে ছাই মিকে ঘুরে বেড়াচ্ছি, কোথাও না কোথাও কিন্তু প্রদীপের এখানে দান আছে, রসের কোনো জায়গা নেই, তাহলে প্রদীপের হার্টবিট সেই বাচ্চাটা, সোনা বাবাটা, তাকে ধরে আমি টান দেব। অনেকে বলছে চোপার এলিমনি হ্যান ত্যান, শোনো চোপা যে এলিমনি পাবে না, চোপার অ্যাডভোকেটটা চোপাকে বলে দেবে, অ্যাডভোকেট তো মূর্খ হবে না। ইনফিডিলিটি বারবার বলছি, পরকীয়া কেসে কোনো দিন ও টাকা পাবে না। হ্যাঁ, বাচ্চার ভরণ পোষণ হিসাবে কিছু টাকা ওকে দিতে হবে যদি বাচ্চা ও পায়, যদি বাচ্চা ও পায়, এখানে যদির কথা আছে, কারণ ওর যা কেসের অগ্রগতি, এটা যদি কোনো মতে ওরা 5 বছর নিয়ে যেতে পারে, 5 বছরের বাচ্চাটা হয়ে গেলেই কিন্তু কেসটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি গত বছর থেকে চিল্লাচ্ছিলাম, যত ছোট বয়স বাচ্চার তত বেশি মা 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 প্রায়োরিটি পায়। বাচ্চা বড় হবে মার প্রায়োরিটি কমবে, বাচ্চার বড় হবে মার প্রায়োরিটি কমবে, ও তো সে শুনছেই না। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে তোমরা যেটা ভাবছো চোপার মার সাথে মানে পুনম দেবীর সাথে বিশাল ঝগড়া, কোনোটাই ঝগড়া না। ওর মা, ওর দাদা, ওর বৌদি, ওরা সবাই জানে এই বাড়ির এটিএম কার্ডের সাথে কারো ঝগড়া হয়? হাতের লক্ষ্মী কেউ পায়ে ঠেলে?
তাহলে চোপার মা, বাবা, দাদা, বৌদি কি করে ফেলবে ঠেলে? অসম্ভব। ওরা জানে চোপা হ্যাঁ তো মানি হ্যাঁ, চোপা ইকুয়াল টু হানি, হানি ইকুয়াল টু মানি। ইয়েস। এবার চোপা সেই জায়গায় মালাটালাদের সাজানোটা আগেই ছিল। ও হচ্ছে 1 নম্বরের আলসি মার্কা মেয়ে। ও খেটে দুপুরে বিকেলের দিকে সন্ধ্যার সময়ের দিকে গেল, গিয়ে ওই কাজে বসলো। আবার বলছে একটা কথা ছিল, কথা দিয়েছিলাম, রাখতে পারিনি। আসলে কিছু না। যদি আমাদের একটা কাজ থাকে, যদি আমাদের এরকম একটা পেইড প্রমোশনের টাকা সম্পর্ক আছে, সম্পর্ক ভালো রাখতে লাগবে, গুড রিলেশন রাখতে লাগবে, তাহলে অবশ্যই আমরা ঘুম থেকে উঠে একটা কাপ চা খেয়ে একটুখানি খাওয়ার খেলাম না খেলাম, আগে কাজটা শেষ করব। 1টার সময় যদি কাজে বসি, 12টার সময় কাজে বসি, মোটামুটি 5টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কারণ রাত্রেবেলা অনেকগুলি পয়েন্ট থাকে, কখনো বৃষ্টি নামে, কখনো ওদের কারেন্ট থাকে না, অনেক রকম পয়েন্ট থাকে। কিন্তু চোপা কি করলো, সেই সন্ধ্যার সময় গিয়ে চাটা খেয়ে বসলো। তারপরে বলছে যে মেকআপ করতে অনেক টাইম লেগে গেছে, মেকআপটাও করতে পারেনি। ও কিন্তু একসময় মেকআপের ভিডিও টিডিও দিয়েছিল ওর প্রাক্তন স্বামীর চ্যানেলে। বললাম না, নেইল এক্সটেনশন ওইখানে টাকা দিয়ে করাচ্ছে, অথচ এই মেয়েটাই নেইল এক্সটেনশনের ভিডিও করে ভালো ভিউজ কামিয়েছিল। কি করে বাড়িতে নেইল এক্সটেনশন করা যায়, দিনকে দিন ও জানি কি হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ও কিন্তু মেকআপ করতে পারে, বা মেকআপের অন্যদের সাজিয়ে দেওয়া, এই ভিডিওগুলো কিন্তু ছিল। কিন্তু এখনো নিজেই ভাবছে সাজাতে গিয়ে ওর একটু অসুবিধা হচ্ছে। ওর মানে ও তো ভেবেছিল আরে এত কষ্ট করে দরকার কি ছিল, 4টার সময় বেরিয়ে পার্লারে চলে গিয়ে দুর্গা লুক হোক, ব্রাইডাল লুক হোক, যেই লুকই হোক, পার্লারে একটু টাকা গেল হলো, বাস ওইখান থেকে সেজে দাদা তো আছেই ফ্রি, টোটো আছে ফ্রি, গেলাম 2 ঘন্টা সাজলাম, আসলাম, শুট করে দিলাম। তারপরে শোটা করেনি, ও ঘরেই সেজেছে, কারণ ওর কাছে একটা হেল্পিং হ্যান্ড কনস্ট্যান্টলি বৌদি আছে। আর বৌদিও উরি উরি বাবা, উরি উরি বাবা, ও বৌদিও কিন্তু চুল ক্রিম করতে চেষ্টা করছিল, যদিও বৌদির চুল খুব সুন্দর। আমি আগেও বলেছি বৌদি ধীরে ধীরে সবকিছু শিখে নেবে, শিখে যাবে, তারপর কিন্তু এই বৌদিকেও ঘরে রাখাটা অসুবিধা হয়ে যাবে। যতই শাশুড়ি ভালোবাসুক না কেন, কারণ একটাই, বরটা কিচ্ছু করে না, এটা বেকার স্বামী, ধবলা স্বামী, চলবে না। মেয়েটা শাশুড়ির দেখবে ক্যামেরা ধরে, দেখেছো মাংস রান্নার সময় শাশুড়ির ক্যামেরাটা ওই ধরছিল। যে কোনো কাজ গুছিয়ে করে, একটু মোটা হয়েছে, দেখতে ভালো লাগে, কালোর মধ্যে বেশ ভালো লাগে, আর স্মার্টনেস তো আছে, দেখবে যে কোনো মেকআপ টেকআপ ও ভালো করাতে পারবে। সেখানে দাঁড়িয়ে ও সাজগোজ করতে খুব অসুবিধার কথা না, কারণ ওর মা ভালো চুল বাঁধতে পারে, বৌদি সাজিয়ে দিতে সাহায্য করবে। তার থেকেও বড় কথা, সাজ নিয়ে ওর প্রবলেমের কথাই ছিল না, ও চাইলেই যেতে পারতো পার্লারে, বিউটি পার্লার ইজ ওয়েটিং ফর হার। তারপর ওটা করে এসে ওর প্রচুর, রাত 12টা বেজে গেছে, ওদের বাড়ির ডিনার টাইম রাত 12টা, 12:30, ভাবা যায়? আমি ভাবতে পারি না। 12:30টার সময় করে এসে এখনো খেতে বসবে, সন্ধ্যা থেকে কিছু খাই নাই, 1 কাপ চা খেয়ে ওষুধ করতে গেছিল। হ্যাঁ, অবশ্যই কাজ করলে তো টাকা পাবে, কাজ করতেই লাগবে, টাকা ছাড়া ওর কোনো গতি নাই। সে নতুন ফ্ল্যাট ভাড়া করুক আর জায়গা কেনুক, পয়সা বলতে হয়। এইবার চোপা দেখিয়ে দিল আমাদেরকে ওর ফ্যানটা এই বাড়িতে ওপরে লাগাচ্ছে, আর ওপরের ফ্যানটা নিচে আনা হয়েছে কারণ ওটা আওয়াজ ধরছিল, এটাকে কন্ডেন্সার নাকি লাগিয়ে এটা আওয়াজ কমিয়েছে। আর এই ডাইনিং হলের ফ্যানটা জানি না কোথায় নিয়ে যাবে, কারণ ওটা বলেনি। ওপরটা নিচে আনা হয়েছে, নিচে আর ওরটা ওপরে নতুনটা লাগানো হয়েছে। আরেকটা যে ফ্যান আছে, তবে হ্যাঁ চোপার মারও কিন্তু বাতিকটা আছে। স্নান করার পর প্রচন্ড গরম লাগে, উনিও কিন্তু মেয়ের মতো দেখলাম টেবিল ফ্যান লাগিয়েই বসে আছে। মানে বলে না গায়ে গুনে জি মা কি, গায়ে গুনে ঘি মা গুনে ঝি। তো এই মানে আমি চোপা যখন বলছিল স্নান করেছে কিছুক্ষণ না বসে কাজ করতে পারে, ঠাকুর দিতে পারে না, তখন আমি হেসেছিলাম। এমনও হয় স্নান করে এসেই আমরা ঠাকুর করে ঢুকি, ঘটি দিয়ে আগে জলটা আনি। ও স্নান করে এসে আগে বসে, তারপর নাকি ও ইসে করে, হাওয়া খায়। আজকে দেখলাম ওর মাও বলছে, চোপার মা এভাবে কথা বলে, এখন ভাত দেবো, ভাতটা খাওয়ার পর কি হবে, এখন ডাল দেবো, ডালটা হয়ে গেলে পরে, মানে একটা কথা বলে উনি, এটা দাড়ি পাংচুয়েশন এটা মেনটেন করে। ওখান দিয়ে যাচ্ছিল, অনেকগুলি ফুল ফুটেছে, তোমার ঠাম্মু আজকে অনেকগুলি ফুল তুলেছে, ওমা ফুলে পোকা, প্রত্যেকটা কথা বুঝতে যাতে ভিউয়ার্সদের অসুবিধা না হয়, উনি দাড়ি দিয়ে কথা বলে, ফুল স্টপ দিয়ে কথা বলে। পুনম দেবীর গুণ আছে। তো এটা দেখে আমার হাসি পেলো যে ওর মাও বলছে যে স্নান করার পর গরমে তার ফ্যান এসে বসলো। চোপা এখানে ফ্যান এক্সচেঞ্জ দেখালো। চোপা ফ্যান এক্সচেঞ্জ দেখলাম, খাট ফ্যান, সরি ফ্যান বলছি, খাট ফ্রিজ কোথায় কোথায় কে নিয়েছে, এটা কেন বললে না যে আমার খাট, আমার ফ্রিজ, আমার আলমিরা অন্য বাড়িতে আছে? কেন বলছো না? তুমি সত্যে
পতনের পথে আছো, তোমার জয় অনিবার্য। তুমি যা সহ্য করছো তোমার রূপং দেহি জয়ং দেহি, তাই না? সেই রূপং দেহি জয়ং দেহি, তোমার যে রূপটা, সেই জয়ং দেহি রূপটা তুমি কেন বলতে পারছো না যে আমাদের মতো লোকরা দৃশ্যজয়ী, শত্রু বিনাশ, হ্যাঁ কোথায় রেখেছো? তোমার ভিউয়ার্সরা বলে হাতি চলে বাজার, কুত্তে ভোকে হাজার। হাতিটা এখানে কে? তুমি? এ মা, তোমার ভিউয়ার্স তোমাকে হাতি বলছে। আমাদের কুত্তা বলতে গিয়ে যে তোমাকে হাতি বলবে, এটা কিন্তু ভাবতে পারি নাই। এতটা সত্য কথা বলাটা কিন্তু উচিত না। কমেন্ট সেকশন তোমার ফ্যান রাইল বলছে হাতি চলে বাজার, কুত্তে ভোকে হাজার। নো, ইটস নট ফেয়ার, টু মাচ সত্য হয়ে, তাই না? এগুলি কেন বলছো না? তোমার জিনিসগুলি কোথায়? যদি জিনিসগুলি অন্যখানে রাখতে পারো তাহলে তুমি দেখাও যে হ্যাঁ এই সেই ব্যক্তি যার সাথে আমি লিভিনে যাচ্ছি। একটা ঢাকতে গিয়ে আরেক দিক, ওই যে বলে না মাথার কাপড় দিতে গিয়ে কোমরের কাপড় উঠিয়ে, মানে কাপড়ের আঁচলটা ছোট হয়েছিল, একদম মানে কি বলে এটাকে, পায়ের নিচ থেকে কাপড় তুলে মাথায় দিয়েছে। তো পায়ের নিচ থেকে কাপড় তুলে মাথায় দিলে তো পেছনটা পুরোটা খালি হয়ে গেল। ভাসুর দেখে ঘুমটা দিতে গিয়ে পায়ে পেছন থেকে কাপড় তুলে মাথায় ঘুমটা, পেছনটা খালি হয়ে গেল। তোমার সাথে এরকম তুমি সত্যর প্রতিমূর্তি হতে গিয়ে যে যেভাবে তোমার পিছিয়ে লেগেছে, তার জন্য তোমার ওখানে ওই লাইট চলে যাচ্ছিল, ইলেকট্রিশিয়ান বলেছে। তো সেই ইলেকট্রিশিয়ান দাদাকে তুমি আগে ডাকুনি কেন? আগে ডাকুনি? যাবার দিন ফ্যান খোলার সময় তোমার সেই দাদাকে ডাকার মনে হয়েছে, আর আগে ডাকুনি কেন? আরেকটা কথা, ফিউজ উড়ে গেলে লাইট দপ কিছুক্ষণ থাকে, আবার দপ করে যায় না? ফিউজ উড়ে গেলে একবারই সব লাইট চলে যাবে। তোমার ঘরে এমন হয়েছে একটা ঘরে দপ করে জ্বলেছে কিছুক্ষণ, তারপর গেছে। ফিউজ খুলে দেওয়া ছাড়া অন্য কোনো কাজ কোনো লোক করতে পারবে না, অন্য কোনো কাজ করা যাবে না। তোমার রুমের প্রবলেম, আর্থিং এর প্রবলেম, কোনো কানেকশনের প্রবলেম, এটা তোমার ইলেকট্রিশিয়ান দাদা ধরতে পারেনি। আর তার থেকে বড় কথা, তুমি সেই দাদাটাকে আগে কেন আনলে না? তুমি যাবার দিন কেন? তুমি সব তোমার সন্দেহ ছিল এতবার, তুমি বৌদিকে নিয়ে একা রাত্র কাটালে, মাকে নিয়ে একা থাকলে, কই তখন তো লাইট যায় নাই। এখন ফ্ল্যাট ছেড়ে দিয়েছো বলে এসব কথাগুলি বলছো? সহানুভূতি? পুরোপুরি নিজেকে ট্রান্সপারেন্ট রাখো, তবে সহানুভূতি পাবে। খাট কোথায়, ফ্রিজ কোথায়, আলমারি কোথায়? উত্তর নেই। তোমার ভিউয়ার্সরাও বলছে, তোমার যারা মানে কি বলবো শুভচিন্তক ক্রিয়েটার, কাউকে নতুন ফ্ল্যাট নিলে কাউকে বলবে, তার মানে কি নতুন ফ্ল্যাট নিয়েছো? নতুন ফ্ল্যাট তুমি নিয়েছো, সে নতুন ফ্ল্যাটটা তুমি তাহলে কেন দেখালে না? মানে ফ্ল্যাট কোন জায়গাতে না দেখাও, বাট এটা ফ্ল্যাটে, এই দেখো আমি এই ফ্ল্যাটটা নিয়েছি, জায়গাটা দেখালাম না, এই খাটটা রেখেছি, এখানে আলমারিটা রেখেছি, ব্যাস দেখালাম, জাস্ট এইটুকুন দেখালাম। পারতে তো, পারো নাই। লুকুতে পেরেছো? পারো নাই। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। চোপার তোমাকে আমি এটা অনেক দিন বলেছি, একবার না দুবার না, অনেকবার বলেছি। আচ্ছা, এবার আসছি আমাদের প্রদীপের একটা খুব সুন্দর মেসেজ দেখলাম, খালি হাত আয়ে হ্যাঁ খালি হাত যায়েঙ্গে। ওর জীবনে একটা খুব ভালো খবর আসছে, আশা করেছে ও এই খবরটা যদি হয়ে যায় তাহলে ওর জীবনে কখনো আর পিছনে তাকাতে লাগবে না, ভীষণ সুখবরের ঝুলি নিয়ে এসে আসছে। হ্যাঁ প্রদীপ, টাকা পয়সা সোনা দানা মরলে কেউ সঙ্গে যায় না, ও মন রে, এটা বোঝো? টাকা পয়সা সোনা দানা সঙ্গে কেউ মরলে যায় না, এই কথাটা বোঝো প্রদীপ? খালি হাত আয়ে খালি হাত যায়েঙ্গে, জানো? তা সত্ত্বেও এত লড়া, এত ইগোর লড়াই, অ্যাটিটিউড কেন? বাচ্চাটাকে নিয়ে যে কত রকমের কথা হচ্ছে, কত রকম ভিডিও হচ্ছে, কত রকম লাইভ হচ্ছে, কখনো বলেছো তোমরা আমাকে নিয়ে করো, আমার অপোনেন্ট তার মাকে নিয়ে করো, আমার বাচ্চাটাকে থাম্বনেইলে লাগিও না, আমার বাচ্চাটাকে নিয়ে কথা বলো না, আমার বাচ্চাটাকে নিয়ে কোনো আওয়াজ না হয়, বাচ্চাটার ভবিষ্যৎ আছে, বলেছো? বলনি। কেন বলনি? কারণ তাহলে তোমার হয়ে যারা কথা বলে সে ক্রিয়েটাররা রাগ করবে, আর সেই ক্রিয়েটাররা রাগ করলে তোমার ভিউজের এফেক্ট হবে, তাই না প্রদীপ? টাকা পয়সা সোনা দানা মরলে কেউ সঙ্গে যায় না, মন রে, বুঝেছো? নিজের জীবনে যেটা তুমি বলবে বাণী হিসাবে নিজে নিজে ব্যবহার করবে, নিজে আচরিয়া ধর্ম অন্যকে শেখাও। তুমি নিজে আগেটা করবে যে হ্যাঁ আমি এটা করছি, তোমরা এটা করো, তা তো বলা নাকি? টাকা পয়সা কিছু না, টাকা মাটি টাকা, তুমি অনেকবার বলেছো, আগেও বলেছো, সত্যি তাই।
টাকা না থাকলে তোমার চলতো, এই মার্বেল না সেই মার্বেল, এমুক গেট না তমুক গেট হতো। জীবনের শখ আহ্লাদ পূরণ করার জন্য টাকার দরকার, কিন্তু টাকাটা রোজগারটা তো খুব নোংরা ভাবে না হয়। টাকা রোজগারের পেছনে লোকে না বলে ধরবো, আর এটা টাকাটা করছে বউটাকে বিক্রি করে, এই টাকা বাবা বলো না, এটা বউটা চলে গেছে রে, আর এই টাকা বলো না, যা ঝিঝি পড়েছে পাড়ার মধ্যে, এমন হয় না। এটা যেন না হয়। এই জায়গাটাকে সোজা রেখে, শীত দ্বারাটাকে সোজা রেখে, এইটাকে যেন কোনো যেন ওই যে ঘটি বেঁকে যেন করতে না পারে, তবে যেন কাজটা করতে পারো। তারপর জ্ঞান দিতে আসবে। নিজে আচরিয়া ধর্ম অন্যকে শেখাও। To make a plan is easy. To carry out the plan is very hard. Hope you will carry out your plan. Bye.